বিদেশে যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গ্রেফতার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব ইসমাইল হোসেনকে 2 দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট GM ফারহান ইশতিয়াক শুনানি শেষে এ আদেশ দেন। এর আগে শুক্রবার রাত 10টার দিকে ইসমাইল হোসেনকে সন্দেহভাজন হিসেবে আটক করা হয়, এরপর তাকে গ্রেফতার করা হয়। শনিবার জিজ্ঞাসাবাদের জন্য 7 দিনের রিমান্ড আবেদন করে তাকে আদালতে পাঠানো হয়। এরপর আদালত তার 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন। বাংলাদেশ সিভিল সার্ভিসের 11তম ব্যাচের সদস্য ও সাবেক ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ছিলেন ইসমাইল হোসেন। রিমান্ডের যৌক্তিকতায় বলা হয়, বিগত সরকারের অবৈধ কাজে সহায়তা, দুর্নীতি ও অনিয়মের বিষয়ে তথ্য গ্রহণ, অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রমূলক কার্যক্রম করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রকারীদের সক্রিয় সদস্যসহ মূল হোতাকে গ্রেফতার করে আইনের আওতায় আনা ও আসামি কৌশলে বিদেশে গমন করার বিষয়ে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন। এছাড়াও মামলার এছাড়ে বলা হয়, সাবেক এই সচিব ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের সঙ্গে জড়িত। এর আগে শুক্রবার সাবেক এই সচিবকে গ্রেফতার করে ডিএমপির বিমানবন্দর থানা পুলিশ। মোহাম্মদ ইসমাইল হোসেন বাংলাদেশ সিভিল সার্ভিসের 11তম ব্যাচের সদস্য।